ফের প্রকাশ্যে তোলাবাজির ঘটনা। টাকা না দেওয়ায় এক প্রবীণকে বেধড়ক মারধরের অভিযোগ। এবার অভিযোগের তীর স্থানীয় প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের ছেলের দিকে। অভিযুক্ত শাসক দলের নেতা স্বদেশ মণ্ডল। ঘটনাটি ঘটেছে কদম্বগাছি হেমন্ত বসুনগর কলোনি এলাকায়। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা সুজিত রায়ের কাছে জমি বিক্রির পর 40,000 টাকা দাবি করেছিলেন স্বদেশ মণ্ডল। প্রবীণ ওই টাকা দিতে অস্বীকার করতেই স্টেশন চত্বরে দলবল নিয়ে তার উপর হামলা হয়েছে বলে দাবি আহতের। এরপর আহত সুজিত বাবুকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে কদম্বগাছি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতেও জানা যায়। অপরদিকে এই সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত স্বদেশ মণ্ডল। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাকে মানলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে চেয়েছে। আমার 40,000 টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে। আমার থাকতে আমার বাস দিয়ে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল, প্রধান, এখন পঞ্চায়েত, হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনো আছে, ওনার ছেলে। আপনি থানার দ্বারস্থ আছেন? হ্যাঁ অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছি, তাও আছে কাগজপত্র। না, এটা কখন হতে পারে না, আমার নামে কোনো কমপ্লেন নেই, আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না। তাহলে কি কেন আপনার নামে অভিযোগটা করছে? অভিযোগ একটাই, যাতে আমাদের বৃহৎ একটা ক্লাব আছে যোগবৃন্দ, তাকে যাতে বিনষ্ট করা যায়, তার জন্য উঠে পড়ে লেগেছে প্রধান আর প্রধান স্বামী। আমি কখনো কারো একটা হাতে পর্যন্ত করে দিয়ে দেখিনি যারা আমার কমপ্লেন করছে। যদি মারধর করে থাকে তিনি আইনের দিকে গেছেন। তার বিপরীতে স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে, এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপনেতৃত্বের কাছে জানাবো, দল যা ব্যবস্থা নেবে। তাহলে আপনার নামটা সামনে আনছে কেন? আমি তো সেই বিষয়ে জানি না যে কেন আমার নামটা নিচ্ছে। আমি দলকে জানাবো যে কেন আমার নাম ভাঙিয়ে এরকম ভাবে মিথ্যা কথা বলছে। আমি দলকে জানাবো এই বিষয় নিয়ে।